আসসালামাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো 264 ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে আপনারা মেশিনটা পাওয়ার পরে জাস্ট এই যে এইভাবে থাকবে, প্যাকেট খোলার পরে এইভাবে থাকবে। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইটার ঢাকনাটা, এই সামনের এটা হচ্ছে ঢাকনা, এই ঢাকনাটা প্রথমে খুলে দেবেন। এই ঢাকনাটা খোলার পরের ভিতরের ভিউটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে আপনারা মেশিনটা যখন ঢাকনাটা খুলবেন তার প্রথমে মানে ডিম বসানোর আগে যেটা করবেন সেটা হচ্ছে এই যে আমরা এখানে একটা লাইট লাগাইছি, আপনাদের কাছে কিন্তু লাইটটা আমার লাগানো থাকবে না। আপনারা এইখানে গরম থাকলে গরমের সিজনে লাগাবেন 60 ওয়াটের একটা বাল্ব লাগাবেন, আর যদি শীতের সিজন থাকে তখন একটা 100 ওয়াটের একটা বাল্ব লাগাই দিবেন। আর বাল্ব লাগানোর পরে তারপর হচ্ছে এই এখানে একটা মিস্ট মেকার এরকম একটা বক্স পাবেন। আপনারা মিস্ট মেকারটা আপনাদেরকে আমরা একটু লাগিয়ে দেখিয়ে দিতেছি। এই হচ্ছে মিস্ট মেকারটা। তো আপনারা যেটা করবেন, এখানে একটা রাবার আছে, রাবারটা উপরে থাকতে পারে, আপনারা টাইনে একটু নিচে নামাই দিয়া একটা লিমিট রাখবেন। এই যে দেখছেন আমরা রাবারটা নিচে নামাই দিছি। তো আপনারা কি করবেন, এই রাবারটা পরিমাণ পানি দিবেন, মানে এটা নিচে থাকবে, এই রাবারটার এখানে এই জাস্ট এই পরিমাণে পানিটা উপরে থাকবে, ঠিক আছে। আমরা এটা পানির ভিতরে দিয়ে দেবো, আপনারা একটা বাটির ভিতর দিবেন, আমাদের এখানে বাটি নেই, আমরা আপাতত একটা মগের ভিতরে দিয়ে দিতেছি। আর এখানে যে চার্জারটা দেখতে পাচ্ছেন 24 ভোল্ট একটা চার্জার, এই চার্জারটা লাগানোর জন্য এইখানে একটা সকেট আছে, দেখতে পাচ্ছেন কালো রঙের একটা সকেট আছে। তো আমরা সকেটের ভিতরে এটা লাগিয়ে দিব। তো আমাদের লাগানোর কাজ শেষ। তো এখন হচ্ছে লাইন দেওয়ার পালা। তো চলুন এখন আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইন দিয়ে দিয়েছি। তো এইখানে এখন আপাতত আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি লাইন এবং বিদ্যুতের লাইন দুইটা একসাথে দিয়ে দিয়েছি। তো এখন যদিও বিদ্যুৎ আছে, এখন কিন্তু ব্যাটারি লাইন থেকে এই যে না, ব্যাটারি লাইটটা জ্বলবে না। এখন বিদ্যুৎ আছে, যখন বিদ্যুৎ থাকবে না তখন হচ্ছে আপনার ব্যাটারি লাইটটা থাকবে, ব্যাটারি লাইটটা আর কি জ্বলবে। তো এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিস্ট মেকার, এই যে মিস্ট মেকার থেকে কিন্তু অনেক ধোঁয়া উঠতেছে, দেখতে পাচ্ছেন। আর এই ধোঁয়াটা হচ্ছে আপনার আর্দ্রতার জন্য এটা খুবই উপকারী। তো এইভাবে হচ্ছে আপনারা এইগুলো সব কিছু সেট আপ ঠিক রেখে তারপর হচ্ছে ডিম বসাবেন। এই যে ডিমের যে ট্রেটা আছে, এই যে প্রতিটি ঘাজে ঘাজে কিন্তু ডিম বসাবেন। ডিমের চোক্কা দিকগুলো ট্রের নিচ দিকে থাকবে, মোটা দিকটা উপর দিকে থাকবে। ডিম বসানোর পরে এইখানে যে সেন্সর দুইটা দেখতে পাচ্ছেন, এই সেন্সর দুইটা জাস্ট এভাবে ডিমের উপরে রেখে দিবেন, এভাবে আপনারা লাইন দিয়ে দিবেন। আর এখানে যে এসিডিসি লাইনটা দেখাইছিলাম, এসিডিসি লাইনটা কিন্তু অটোমেটিক কনভার্ট হবে। এই যে আপনাদের সামনে এখন আমরা বিদ্যুতের লাইনটা খুলে ফেলবো, দেখতে পাচ্ছেন বিদ্যুৎ লাইনটা কিন্তু আমরা আপনাদের সামনে খুলে ফেলছি। ব্যাটারি লাইটটা খুলি নেই, ব্যাটারি লাইনটা আর কি খুলি নেই। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্যাটারি থেকে চালু হয়ে গেছে। এই যে ব্যাটারি লাইট চালু হয়েছে, আপনার বিদ্যুৎ লাইটটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে এসিডিসি কনভার্ট হবে অটোমেটিকভাবে। আবার যদি আপনাদের সামনে আমরা যদি বিদ্যুৎ লাইনটা দিয়ে দিই, এই যে ব্যাটারি লাইন খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার ব্যাটারি লাইন বন্ধ হয়ে গেছে, আবার কারেন্টের লাইন চালু হয়েছে। এখন যদি আমরা ব্যাটারি লাইনটা দেই তারপরে কিন্তু এটা ব্যাটারি জ্বলবে না, কারণ এখন বিদ্যুৎ আছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা জ্বলবে না। তো এইভাবে হচ্ছে মেশিন ব্যবহার করবেন। আর এখানে কন্ট্রোলার সেটআপগুলো আমরা বুঝিয়ে দিতেছি। এটা হচ্ছে টেম্পারেচার ডিসপ্লে আর এটা হচ্ছে আর্দ্রতা ডিসপ্লে। তো এটার ভিতরে যখন 37.7-এ যাবে আপনার ভিতরে লাইটটা বন্ধ হয়ে যাবে। আবার যখন এটা এখানে 37.2-এ আসবে তখন কিন্তু লাইট চালু, মানে আবার জ্বলে উঠবে। আর আর্দ্রতার ক্ষেত্রে বলে দিই, এখানে যদি আপনার 65 থাকে, 65 থেকে বা 65-র নিচে থাকে তখন এই আর্দ্রতার মেশিন চলবে। আবার যখন 75-এ উঠে যাবে তখন আবার আর্দ্রতার মেশিনটা বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার টাইমার সার্কিট, এখানে যখন 90 মিনিট উঠবে তখন ডিমগুলো এক পাশ থেকে আরেক দিকে চলে যাবে। আর আপনার বাসা বাড়িতে যখন বিদ্যুৎ চলে যাবে তখন তাপ আর্দ্রতা কীভাবে দেখবেন, এই বড় অক্ষরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 67% আর্দ্রতা আছে, আর টেম্পারেচার 32 পয়েন্ট টেম্পারেচার আছে। তো এটাও হচ্ছে আপনার একটা হাইড্রোমিটার, এটার ভিতরে আপনারা তাপ আর্দ্রতা দুইটিই দেখতে পারবেন। তো এইভাবেই এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন, খুবই সহজ।